কারাবন্দী থেকে মুক্তি পেলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। শিল্পী মমতাজকে আদালত থেকে বের করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যা মামলায় গ্রেফতার হওয়া মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেফতার হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে আদালত তার জামিন মঞ্জুর করেন। মমতাজের গ্রেফতারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মী, বিশিষ্টজন এবং সামাজিক রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে একে ভুয়া মামলা বলে ব্যাখ্যা দেন এবং এই মামলার মাধ্যমে দলকে রাজনৈতিক হেয় করার অপচেষ্টা বলে অভিযোগ তোলেন। এ ব্যাপারে বিএনপির প্রভাবশালী নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের কোনো নেত্রীকে ভুয়া মামলায় জেলে ঢুকানো যাবে না। আমরা মাঠে আছি, ছিলাম এবং থাকবো। পুরো সচিবালয় বাচ্চা ইয়াং স্টুডেন্ট দিয়ে ভরা। তাদের কাজ কি সচিবালয় নিয়ন্ত্রণ করা? সচিবালয়ে কারা বসে, কারা থাকে, কারা কাজ করে? মন্ত্রী, মানে এখন যারা উপদেষ্টা, সচিব, ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত তারা সচিবালয় থাকে। সেখানে স্টুডেন্টদের কাজ কি আমি যদি প্রশ্ন করি? আমি তো এটাও দেখেছি যে ডিসি, এসপি উপস্থিত না থাকলে যেই সব সমন্বয়কদের নাম মোটামুটি সকলেই জানে, তাদের কোনো প্রোগ্রামে তারা উপস্থিত না থাকলে তাদের উপর খড়গ নেমে আসে। এটা আমাদের দেখা, আমাদের গণমাধ্যমের পাতায় আসা, আমাদের এলাকা ভিত্তিক যে নিউজ আমরা পাই সেখানে